কিছু কিছু নিরামিষ রান্না অনুষ্ঠান বাড়িতে বহাল তবিয়তে সদা বিরাজমান। তার মধ্যে হলো একটি এই পদটি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরীর রান্নাঘর। আমাদের আজকের রান্না অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা। তার জন্য আমি একটা পাত্রে 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। আমি এই দুধটা দিয়ে প্রথমে ছানা বানিয়ে নেব। তার জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে রেডিমেড ছানাও কিনে নিতে পারেন, কিন্তু বাজারে যে ছানা পাওয়া যায় সেগুলো সাধারণত ক্রিম তোলা দুধ থেকেই তৈরি হয়। তাই সেই ছানা দিয়ে কোপ্তা বানালে খুব একটা টেস্ট হয় না। তাই আমি ছানাটা বাড়িতেই বানিয়ে নিলাম। আমার এটায় বয়েল এসে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 লেবুর রস। এবার এটাকে হালকা করে নেড়ে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকা খুলে দেখুন কি সুন্দর এটা ছানা কেটে গেছে। এবার এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ওপর থেকে স্প্যাচুলা দিয়ে একটু হালকা করে চেপে চেপে দিলাম, যাতে এর মধ্যে এক্সেস জলটা বেরিয়ে যায়। এভাবে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম জল ঝরানোর জন্য। তারপরে ছানার মণ্ডটা একটা বাটিতে নিয়ে সেটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। এটা ভালো করে ভাঙা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল স্পুন আদা বাটা আর হাফ টিস্পুন ঘি। আমি এখন এখানে 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু পরে আমি দুটোকেই আরও 1/4 টিস্পুন করে অ্যাড করেছি। তাই আমি টোটাল কোয়ান্টিটিটাই আপনাদের বললাম। এবার এই মশলার সাথে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। এমন করে মাখতে হবে যাতে ছানার মধ্যে কোনো লাম্পস না থাকে আর সম্পূর্ণ ছানাটা মিহি হয়ে একটা নরম মণ্ডতে কনভার্ট হয়। এটা একটু সময় নিয়ে আপনাদের করতে হবে। যত ভালো করে এটা মিক্সড হবে ছানার বড়াগুলো খেতে ততই টেস্ট হবে। আমার এটা প্রায় মাখা হয়ে গেছে। যখন দেখবেন এটা একটা এরকম মণ্ডতে তৈরি হচ্ছে, বুঝবেন এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন ময়দা। এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে দেব। আমি এখানে আরও 1 টিস্পুন ময়দা আর হাফ টিস্পুন চিনি মিশিয়েছি। যেহেতু ছানার ডালনা আর কোপ্তা দুটোই একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি এখানে একটু বেশি করে মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে এখানে খোয়াও অ্যাড করতে পারেন। এবার ছোট ছোট বল করে হাতে ঘি মাখিয়ে সেগুলো প্যারার আকারে আমি গড়ে নিলাম। আপনারা সুন্দর করে ধারটাকে গড়ে নেবেন, তা না হলে এটা কিন্তু তেলে ছেড়ে যেতে পারে। আমি আর একটা গড়ে দেখাচ্ছি। এটাকে সুন্দর করে ধারটাকে করে রাখতে হবে যাতে এটা তেলে ছেড়ে না যায়। সবকটা বড়া বানানো হয়ে গেলে 10 মিনিটের জন্য এটাকে একটু হাওয়াতে রেখে দেবো। তাতে এটা কিছুটা শক্ত হয়ে যাবে আর এটা নিজের শেপটা ধরে নেবে। তাতে এটা সহজে তেলে ছেড়ে যাবে না আর ভাজতেও সুবিধা হবে। আমি একটা বাটিতে নিয়ে নেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। এটাকে 1 টেবিল স্পুন জল দিয়ে একটা নরম পেস্ট বানিয়ে রেখে দিলাম। এটা আমি পরে রান্নায় ব্যবহার করব।
আমি প্রথমে কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য অনেকটা সর্ষের তেল দিয়ে একটা বড়া ছেড়ে দিলাম। আমি আসলে দেখে নিলাম বড়াটা তেলে ছেড়ে যাচ্ছে কিনা। তারপরে আমি সবকটা বড়া তেলে ছেড়ে দিলাম। আমি বড়াগুলোর ওপর থেকে একটু একটু করে গরম তেল দিয়ে দিলাম, তাতে বড়ার ওপরটা আর কাঁচা থাকে না, শক্ত হয়ে যায়। আর দুদিক থেকে হিট লাগার জন্য ওটা ভালো করে কুক হয়ে যায়, আর উল্টোতেও অসুবিধা হয় না। আমি সবকটা বড়া উল্টে দিলাম। আমি বড়াগুলোকে একটু কড়া করেই ভাজবো, তা না হলে এগুলো কিন্তু ঝোলে ছেড়ে যেতে পারে। আমি তেল ছেঁকে ছেঁকে বড়াগুলোকে তুলে নিলাম। এরপর কড়াইতে 3 টেবিল স্পুন মতন তেল রেখে বাকি তেলটা আমি তুলে নিলাম। সেই তেলেই ডুমু ডুমু করে কেটে রাখা নুন হলুদ মাখানো আলু আমি ছেড়ে দিলাম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। আলুটা আমার নরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। সেই তেলেই দিয়ে দেবো 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি আর একটা ভাঙা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলে ছেড়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। এটা আমার কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব ফ্রেশ টমেটো পিউরি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এটাকেও ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। আমি এখন 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন চিনি আমি আর একটু অ্যাড করে দিলাম। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে 2 কাপের মতন গরম জল অ্যাড করে দিলাম। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, কিন্তু সেই বুঝে নুন মিষ্টিটা চেক করে নেবেন। এরপর এতে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা আর 1/2 টিস্পুন ঘি। আমি এগুলো এখনই দিয়ে দিলাম, কারণ বড়া ছাড়ার পরে এগুলো দিলে বড়াগুলো ভেঙে যেতে পারে। বড়াগুলোকে ছেড়ে দিলাম আর একটু আলতু করে এগুলোকে উল্টে দিলাম। এবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে বড়ার মধ্যের ছানার গন্ধটা গ্রেভিতে আর গ্রেভির মশলার গন্ধটা বড়ার মধ্যে ভালো মতন ঢুকে যায়। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে একবার হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি আমাদের ছানার ডালনা। রেডি হয়ে গেল ছানার ডালনা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ছানার ডালনার রেসিপি? আপনারা বানান আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রান্নাটা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।